রানীগঞ্জের বিধায়ক দেখতে পাচ্ছেন রীতিমতো এই ভাঙাচোরা রাস্তার মধ্যেও কিন্তু উনি টোটো নিয়ে বেরিয়ে পড়েছেন এবং উনি রাস্তাটাও নিজের চোখে দেখতে পাচ্ছেন। রীতিমতো কত রকম গর্ত এখানে। গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরে। সারা দেশ জুড়ে কিন্তু রীতিমতো তিরঙ্গা যাত্রা পালিত হচ্ছে এবং আমাদের দেশের স্বাধীনতা ৮০তম স্বাধীনতা উপলক্ষে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই রানীগঞ্জের বুকে রানীগঞ্জের বিধায়ক কিন্তু এই যাত্রায় সামিল হয়েছেন এবং রয়েছেন জনতা। আমরা সবার সঙ্গে কথা বলে নেব। আপনারা দেখছেন এই মুহূর্তে রানীগঞ্জে তিরঙ্গা যাত্রা। বন্ধুরা, এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছি। এইরকম ভিডিও সচরাচর চোখে পড়বে না। রীতিমতো রানীগঞ্জের বিধায়ক রাস্তায় নেমে পড়েছে টোটো হাতে নিয়ে। এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আজকে দেশের ৮০তম স্বাধীনতা দিবস আর কটা দিন পেরোলে কিন্তু আজকে এই মুহূর্তে এই যে তিরঙ্গা যাত্রা সম্পর্কে হাতে টোটো চলছে, স্টিয়ারিং ধরে আছেন টোটো রানীগঞ্জের বিধায়ক। কি বলবেন দাদা? দেখুন, আজকে আমাদের খুবই গর্বের দিন এবং আমাদের 15ই আগস্ট যে আসছে এবং প্রথম 15ই আগস্ট ডবল ইঞ্জিন সরকারের এই পশ্চিমবঙ্গে হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি সরকারের। এবং আগে যে সময়ে ডবল ইঞ্জিনের সরকার কোনো এক সময় ছিল বহু বছর আগে, সেটা আমরা দেখিনি। আমাদের জন্মের আগের বিষয়। আমার জন্মের পরের থেকে আমরা দেখেছি হয় লাল না হয় টিএমসি। তো আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে নতুন সরকার গঠন করলো, তারপরে প্রথম 15ই আগস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আজকে এবারে হবে। তার জন্য আমরা খুবই উৎসাহী। এবং দেখুন, রানীগঞ্জবাসী, পুরো রানীগঞ্জের লোক আজকে রাস্তায় নেমেছে তিরঙ্গা যাত্রায়। আমাদের যে কর্মসূচি ছিল, এই কর্মসূচি কিন্তু কোনো পলিটিক্যাল কর্মসূচি হিসেবে আমরা এটাকে করিনি। সাধারণ মানুষকে আহ্বান করেছি। সাধারণ মানুষ রাস্তায় আজকে ঝান্ডা নিয়ে সাধারণ মানুষ নেমেছে। তো আমিও দেখলাম যে টোটোওয়ালারা এখানে টোটো চালায়। তো আমি সবই চালাতে পারি, আমার কোনো অসুবিধা নেই কোনো কিছুতেই। তো আমি একটু দেখে নিলাম আর কি, যে টোটো চালিয়ে একটু তিরঙ্গা যাত্রা যদি করা যায় কিনা। তো এই হচ্ছে বিষয়। আমি তাহলে হ্যাঁ, কোনো টেনশন নেই আমার। তো আমার দেখলেন, আমাদের যে মাননীয় জেলা প্রেসিডেন্ট দেবতনু ভট্টাচার্য মহাশয় আমাকে ইন্সপায়ার করে গেলেন যে ঠিক আছে, খুব ভালো লাগছে টোটো চালাচ্ছে। তো ওকালতি থেকে টোটো সবই শিখে রাখা দরকার ছিল। পশ্চিমবঙ্গ সরকার যা ছিল আমাদের 4 তারিখের আগে অবধি, মানে হয়তো আমাকে অনেক মানুষকে টোটো চালিয়েও খেতে হয়েছে। তো তাদেরও দুঃখ কষ্ট সব কিছুই ফিল করতে গেলে তাদের জায়গায় তাদের অবস্থানে যেতে হয়। তো সব মিলিয়ে আমার প্রয়াস। অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিন। তিরঙ্গা যাত্রা এর যে মেন উদ্দেশ্য, এই তিরঙ্গা যাত্রার মাধ্যম দিয়ে গোটা ঘরে ঘরে, মানুষের বাড়িতে বাড়িতে এই আরও ব্যাপক হারে আমাদের পতাকা, আমাদের যে শান, আমাদের যে স্বাভিমান, আমাদের যে গর্ব, আমাদের তিরঙ্গা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এটাকে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি এবং ছড়িয়ে দিচ্ছি যাতে মানুষের দেশভক্তি আরও ভালো করে সোচ্চার হয়। যারা দেশ ঠিক আছে, তো আমরা চাইছি যে মানুষের মধ্যে আরও দেশভক্তি সঞ্চার হোক। 4 তারিখের আগে অবধি যে জেহাদি গভর্নমেন্ট, যে সরকার ছিল, তারা কখনোই চায়নি যে এইভাবে তিরঙ্গা যাত্রা হোক এবং তারা কোনোদিন তিরঙ্গা যাত্রাকে সমর্থন করেনি। এবং আগের রিজিমে আপনারা যদি দেখেন যে এই ধরনের কোনো র্যালি তারা কোনোদিন সরকারিভাবে অর্গানাইজ করেনি। গতকাল আপনারা যদি দেখেন যে মাননীয় আমাদের এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন, ওনার নেতৃত্বে সরকারিভাবে তিরঙ্গা যাত্রা হয়েছে আসানসোলে, ব্যাপক সাড়া। এবং তার সাথে সাথে মাননীয় আমাদের সিপি, আমাদের যত আইপিএস, ডাব্লিউবিসিএস, আইএস যত কালকে সবাই ছিলেন। আমরা অফিসিয়ালি এমএলএ হিসেবে ইনভাইটেড ছিলাম। আমরাও কালকে হেঁটেছি। আমরাও কালকে তিরঙ্গা যাত্রা, সরকারি তিরঙ্গা যাত্রা সেটা করেছি। আজকে আমরা এখানে রানীগঞ্জের বুকে তিরঙ্গা যাত্রা করছি এবং আমাদের রানীগঞ্জ বিধানসভায় প্রত্যেকটা দিকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তিরঙ্গা যাত্রা হচ্ছে। এবং এর মহৎ উদ্দেশ্য আর একটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা এখনও অবধি দেশে থেকে দেশের প্রতি মানে বিমাতৃক সুলভ আচরণ যারা করেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা দেশকে ভালোবাসুন। দেশের আজকে মাটিতে আছেন, দেশের খাচ্ছেন আর দেশের বদনাম করছেন। এই কিছু রাজনৈতিক দল আছে, স্পেসিফিক্যালি আমি বললে তাদেরকে হাইলাইট করা হয় বলে বলছি না, কিছু রাজনৈতিক দল আছে, নানা রকম তাদের আন্দোলন, নানা তাদের কর্মসূচি সব কিছুই করে, কিন্তু দেশ নিয়ে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বা দেশের যে আমাদের মানে যেভাবে ইন্ডিয়া আজকে এগিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে তাদের কিন্তু কোনো রকমভাবেই মাথা ব্যথা নাই। তাদের রাজনীতি করতেই ব্যস্ত। আমরা যখন এখানে পশ্চিমবঙ্গ সরকারে আসিনি, তার আগেও আমরা যেরকম তিরঙ্গা যাত্রা করেছি, দেশকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে মোদিজির নেতৃত্বে।
আজও আমাদের সরকারে আসার পরেও কিন্তু আমরা কোনো রকমভাবেই কোনো দম্ভের মধ্যে আমরা থাকিনি এবং আমরা কোনো সরকারি প্রকল্প যেগুলো ছিল কোনোটাই আমরা বন্ধ করিনি। হয়তো নাম চেঞ্জ হতে পারে, মানুষ যাতে পরিষেবা পায়, মানুষের সরকার সনাতনী সরকার, এবং এখানে সর্বধর্ম সকলে একসাথে সহাবস্থান করে দেশের উন্নতি, বিধানসভার উন্নতি, রাজ্যের উন্নতি কিভাবে করা যায় আমরা তারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই একটা আমাদের আজকে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ঢল নেমেছে আজকে রানীগঞ্জের বুকে। তো এটা আমরা সবাই মিলে এনজয় করি। আর আপনাকে দেখে এত গরমের মধ্যে আমার হিমাচল প্রদেশ মনে পড়ে যাচ্ছে, ভিতরটা একটু ঠান্ডা লাগছে আর কি। আপনার টুপিটা দেখে বিশেষ করে এটা খুবই একটা বড় বিষয় যে এই গরমে যেভাবে আপনি টুপি পরে আছেন, এটা হিমাচলি রিপোর্টার লাগছে আপনাকে। আমার মনে হচ্ছে হিমাচল প্রদেশে কোনো একটা জায়গাতে আছি। তো এটা কিন্তু একটা বড় বিষয় যে আপনি সবসময় নিজেই টুপি পরেন, লোককে টুপি পরানোর চেষ্টা করেন না, এবং সঠিক নিউজ আপনি পরিবেশন করেন, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছান, এবং নির্ভীক নির্ভয়ে কোনো রাজনৈতিক কালার কোনো রকম কাউকে ভয় না করে যে আপনি এই গরমের মধ্যে এবং সততার সাথে যেভাবে আপনি চালিয়ে যাচ্ছেন, আপনাকেও আমি সাধুবাদ জানাই। আমি একটা শেষ প্রশ্ন রাখতে চাইছি। আমি রানীগঞ্জের ইতিহাস ঘাঁটতে গিয়ে অনেক রানীগঞ্জের স্বাধীনতা মানে আমাদের দেশের স্বাধীনতা সহজে আসেনি, এবং এই স্বাধীনতা আন্দোলনে আমাদের রানীগঞ্জ একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এখানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী নিজের প্রাণ দিয়েছে এবং জেলও বন্দী হতে হয়েছে। অনেক রকম আমি কতজনের নাম বলবো, কিন্তু তাদের কথা ভেবে এখনো যারা তাদের পরিবার রয়েছে তাদেরকে কোনো সম্মানের কথা কিছু চিন্তা ভাবনা করেছে? দেখুন, আস্তে আস্তে সব হবে। আমাদের 3 মাসের সরকার, আমারও 3 মাস এই সরকারে। আমার নিজের বয়স, সংসদীয় রাজনীতির সাথে বহুদিন ধরে আছে। এমএলএ এমপি বা সংসদীয় রাজনীতি কোনো ইলেকশন আমি কন্টেস্ট করিনি। আমি চেষ্টা করছি নিজেকে তৈরি করার, সবারই কাছে অ্যাডভাইস নেওয়ার, এবং অল পলিটিক্যাল পার্টিকে আমি আহ্বান জানিয়েছি, আগেও বলেছি এখনও বলছি, যদি সাজেশন ভালো সাজেশন আগে যারা এমএলএ ছিলেন এখানে তারা যদি আমার কোনো ভালো সাজেশন, আমার নাম্বার আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ করছি, ভালো সাজেশন থাকলে অবশ্যই আমাকে দিন। এমন নয় আমি এমএলএ হয়েছি মানে সব কিছু জেনে গেলাম আর সব কিছুই করে দিলাম, আর আমার নলেজের মধ্যে সব কিছুই আছে, সব আইডিয়ার মধ্যেই আমার আইডিয়া আছে, সেরকম হতে পারে না। যারা আগে এখানে এমএলএ ছিলেন তাদের কাছে আমি অনুরোধ করব, তাদেরও এখানে এমএলএ থাকার সুবাদে এখানে নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, ভালো অভিজ্ঞতাই আছে। আপনারাও বহুদিন ধরে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, রাজনীতি করেছেন, এখনও রাজনীতি করছেন। আপনাদেরকে আমি বলবো যে দয়া করে যদি ভালো সাজেশন থাকে আইদার ইন রাইটিংও পাঠাতে পারেন আমার কাছে, আমার বাড়ির অ্যাড্রেসে, পাঞ্জাবি মোড়ের অফিসেও পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার নাম্বার আপনারা জানেন, না জানলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা প্লিজ আমাকে সাহায্য করুন যাতে মানুষের ডেভেলপমেন্ট হয়। রাজনীতি সবাই করুন, রাজনীতির জায়গায় কোনো বাধা নেই, কিন্তু তার সাথে সাথে মানুষের সাথে যেন রাজনীতি না হয়। মানুষের যা দাবি দাওয়া, মানুষের যা ফেসিলিটিস, মানুষের যা পরিষেবা, এই পরিষেবাতে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, আর মানুষের পরিষেবাতে যেন কোনো রাজনীতি না হয়, তার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। যদি অন্য যারা এখানে এমএলএ ছিলেন, তা আপনাদের মাধ্যম দিয়ে আরেকটা কথাও বলতে চাই যে আপনারা যদি কোনো দিন কোনো বৈঠক করেন, সব পার্টি যদি বলেন আমাকে যেতে, আমি যাব। সেখানে অল রাজনৈতিক দল যদি আসতে চান আসুন, আপনারা ভেন্যু ঠিক করুন, আমি মেনু ঠিক করে দেবো। আর যদি বলেন যে ভেন্যু আমি ঠিক করে দেবো, মেনু আমি ঠিক করে দেবো, সেটাও আমি করতে রাজি আছি। আপনারা আমাকে জানান। আমি চাই রানীগঞ্জবাসী, রানীগঞ্জ বিধানসভার সার্বিক উন্নয়ন হোক এবং আপনাদের পূর্ণ সহযোগিতা থাকুক। অসংখ্য ধন্যবাদ। গৌতমের সাথে বরাবর ভালো কিছু কাজের জন্য সবসময় কিন্তু এগিয়ে আছে, এবং এই স্বাধীনতা সংগ্রামীদের কথা বললাম। আমি অলরেডি প্রচুর স্বাধীনতা সংগ্রামী রানীগঞ্জে যারা ছিলেন তাদেরকে নিয়ে আমি অনেক কিছু দেখিয়েছি, আরও ভবিষ্যতে দেখানোর চেষ্টা করব। আর আজকে এই তিরঙ্গা যাত্রা যে সফল, সেটা কিন্তু আপনারা সফল বলা যেতেই পারে। দেখুন, তিরঙ্গা যাত্রা সফল, এটা রাজনৈতিকভাবে আমি বলবো না। তিরঙ্গা যাত্রা সফল, সাধারণ মানুষ সফল করেছে তিরঙ্গা যাত্রাকে। আর আজকে তিরঙ্গা যাত্রার দরুন কাতারে কাতারে লোক আজকে এসছে, এবং তার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখিয়েছেন। ভিডিওটা দেখালেই আরও মানুষ বুঝতে পারবে। সাধারণ মানুষকে বলবো এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আপনারা সবাই আমি আমার করজোড়ে নিবেদন যে 15 আগস্টের দিন বাড়িতে বাড়িতে আপনারা তিরঙ্গা লাগান, দেশের পতাকা লাগান। রাজনৈতিক পতাকা লাগানোর জন্য আমরা বলছি না, আমি বলবো না, কেউই বলছে না, আমাদের পার্টির লোকজনও বলবে না। আপনারা দেশের পতাকা লাগান, একদিন লাগান। আমি বলছি আপনারা ভালো লাগবে, যারা বহুদিন ধরেই লাগান তাদেরকে আমি বলছি না, যারা লাগান না বা নতুন করে প্রথম বছর লাগাবেন তাদেরকে অনুরোধ করবো আপনারা দেশের পতাকা 15 আগস্টের দিন প্লিজ অবশ্যই আপনারা দেশের মান সম্মান, আমাদের কেন্দ্র সরকারের যে অ্যাডভাইস বলুন, অনুরোধ বলুন, আমাদের যা অ্যাডভাইস অনুরোধ যা বলুন একটু শুনুন, এটার জন্য কোনো ক্ষতি হবে না, ভালোই হবে। অসংখ্য ধন্যবাদ। রানীগঞ্জ সারা দেশ জুড়ে কিন্তু এই 80তম স্বাধীনতা দিবস এবং সারা দেশ জুড়ে একটা তিরঙ্গা যাত্রা হচ্ছে, রানীগঞ্জে সামিল হয়েছে। আপনি কি করবেন? 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সারা দেশে তিরঙ্গা যাত্রা চলবে। সারা দেশবাসীর মধ্যে, সাধারণ মানুষের মধ্যে দেশভক্তির ভাব জাগরণের জন্য
তিরঙ্গা নিয়ে যাত্রা করার পরিকল্পনা হয়েছে। এছাড়াও অন্যান্য অনেক ধরনের কর্মসূচি স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে চলবে এই কদিন ধরে। এর মূল উদ্দেশ্য পার্টির আইডেন্টিটির উপরে উঠে দেশের মানুষকে দেশাত্মবোধের সঙ্গে যুক্ত করা, দেশভক্তির ভাবনাতে উদ্বুদ্ধ করা এবং দেশের স্বার্থে আত্মোৎসর্গের সমর্পণের ভাবকে জাগ্রত করা। তার জন্যই এটা করা হয়েছে, কারণ দেশের উত্থান তখনই সম্ভব যখন দেশবাসী দেশের কথা চিন্তা করবে, দেশের জন্য সমর্পণ করবে। রানীগঞ্জের বিধায়ক দেখতে পাচ্ছেন রীতিমতো এই ভাঙাচোরা রাস্তার মধ্যেও কিন্তু উনি টোটো নিয়ে বেরিয়ে পড়েছেন এবং উনি রাস্তাটাও নিজের চোখে দেখতে পাচ্ছেন। রীতিমতো কত রকম গর্ত এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু মৃত্যুর ফাঁদ রয়েছে এবং বিধায়ক সেই রাস্তা দেখার জন্য আরও বিশেষ করে টোটো নিয়ে বেরিয়েছেন। আগামী দিনে বিধায়ক আশ্বাস দিয়েছেন যে বর্ষার পরে পরে কিন্তু এই নতুন করে রাস্তা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আগামী দিনে আমরা সেই আশায় রইলাম। আজকে 15 আগস্টের আগে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সবাইকে গৌতমের সাথে চ্যানেলের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা, ভালোবাসা। এইভাবে দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।